বাংলাদেশে যে কয়জন বিতর্কিত নারী আছে তার মধ্যে সম্ভবত অন্যতম তুরিন আফরোজ। দেখেন, বারে বারে তাকে নিয়েই খবর বের করে দিয়েছিলেন। তুরিন আফরোজ থাকার অধিকার ফিরে পেলেন মা ও ভাই যমুনা। একেবারে পরিবার থেকে শুরু করে ব্যক্তি হিসেবে যুদ্ধাপরাধী যেই মামলা চলাকালীন একজন অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের জন্য রেস্টুরেন্টে তার সাথে বৈঠক করা, কথোপকথন সব কিছুই রেকর্ড হয়েছে। তারপর সেখান থেকে বহিষ্কৃত হলেন, কত ঘটনা। তারপর দেখা গেল যে অস্ট্রেলিয়া থেকে তার যে ডক্টরেট ডিগ্রি, সেই বিশ্ববিদ্যালয় বলছে না, এরকম কোনো ডিগ্রি তারা দেয়নি, তার মানে ওই ডিগ্রিটাও ভুয়া। অনেক নাটকীয়তা। তুরিন আফরোজ বাড়ি থেকে বের করে দেওয়ার প্রায় 8 বছর পর উত্তরায় নিজ বাড়িতে বসবাসের অধিকার ফিরে পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা ও ভাই। 8 বছর নিজের মা এবং ভাইকে বের করে দিয়েছে, ক্ষমতা খাটায় তাকে। সোমবার শুনানি শেষে বিচারিক আদালতের স্থিতাবস্থা আদেশ বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রাখার আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে উত্তরার বাড়িটিতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে বাড়ি সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর আগে গত 19শে ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ রাজধানীর উত্তরার বাড়িতে প্যারিসের তুরিন আফরোজের মা এবং ভাইয়ের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থা আদেশ বাতিল করে রায় দেন। দেখেন কত রকম নাটকীয়তা, এবং শেষ পর্যন্ত কি তুরিন আফরোজ টিকতে পারলো? সে কিন্তু আওয়ামী লীগ কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে গেছিল। কেননা সবচেয়ে খারাপ দৃষ্টান্ত ছিল এই যে যুদ্ধাপরাধের দায়ে একজনের বিচার চলছিল। ওই বিচার চলাকালে তার কর্মকর্তাদেরকে না জানায় সে ওই ভদ্রলোকের সঙ্গে টেলিফোনে আলাপ করছে, তারপরে রেস্টুরেন্টে তারা বসছে, এবং এর পেছনে মূল কারণটা ছিল হচ্ছে অর্থ। পরে বিষয়টা হইচই হয় এবং সেখানে তার সহকর্মীরাই সেই অভিযোগটা তোলে। এই ঘটনার মধ্যে কিন্তু বারবার ঘটেছে যে ওই তুরিন আফরোজ তার মা এবং ভাইকে বের করে দিচ্ছে, অথচ তারাই বসবাস করতেন। তিনি অস্ট্রেলিয়া থেকে আসছেন, এসে এই বিরোধে জড়ালেন। তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক কি কর্মকাণ্ডের সাথে যুক্ত হলো, কীভাবে সরকারের সাথে যেন যুক্ত হয়ে গেল। সরকারও পৃষ্ঠপোষকতা দিল, চিন্তা করলো যে অস্ট্রেলিয়ার থেকে পাশ করা একজন ব্যারিস্টার না জানি কত অবদান রাখবে সরকারে। পরে দেখা গেল যে একদম পুরোটাই জাল জালিয়াতি, এবং এখন তো আস্তে আস্তে আরো বের হলো। এখন শেষ পর্যন্ত এখন নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে, মামলা, সেই মামলায় সে এখন কারাগারে আছে। এর মধ্যেই মা এবং ভাই তাদের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ ওই হাইকোর্টের রায় বাতিল করে তুরিন আফরোজের মা এবং ভাইকে তাদের বাসায় বসবাস করার অনুমতি দিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।